আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ দেখব, অর্থাৎ একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশনশিপ কীভাবে ক্রিয়েট করতে হয় এবং এই রিলেশনশিপে কী প্রয়োজনীয়তা এবং কি আমরা এক্সেস এটা কীভাবে ইউজ করতে পারি, এই জিনিসটা আমরা দেখব। তো এখানে আমাদের প্রথমে দুইটা টেবিল ক্রিয়েট করে রাখতে হবে এবং দুইটা টেবিল ক্রিয়েট করে রাখার পরে আমরা এটাকে টোটালি আমরা এই রিলেশনশিপ ক্রিয়েট করতে পারবো। তো এখানে একটা রুলস হচ্ছে, আমরা এই আদার ইনফরমেশন এবং এমপ্লয়ি ডাটাবেস দুটো টেবিল ক্রিয়েট করেছি, এই টেবিলের ক্ষেত্রে আমাদের অবশ্যই ব্ল্যাঙ্ক থাকতে হবে, অর্থাৎ কোনো যদি ডাটা থাকে তাহলে আমরা রিলেশনশিপ ক্রিয়েট করতে পারবো না। এবং আরেকটা জিনিস আমরা যদি খেয়াল করি, এখানে এমপ্লয়ি ডাটাবেসে যেমন আইডি নাম্বার এবং আদার ইনফরমেশন যে আইডি নাম্বার, এই যে এই দুইটায় আমরা যদি এটাকে ডিজাইন মোডে দেখি, একটু আমরা এটাকে ডিজাইন মোডে, এখানে আমাদের এটা কি প্রাইমারি কি, এই যে আমাদের এটা কি আছে প্রাইমারি কি, এবং এই আদার ইনফরমেশন এটাকে যদি আমরা দেখি, এটাকে আমরা দেখতেছি আইডি, এই আইডি প্রাইমারি কি, অর্থাৎ দুইটা টেবিলের মধ্যে একটা সেম আইডি অর্থাৎ সেম কি থাকতে হবে, প্রাইমারি কি সেম থাকতে হবে, অর্থাৎ এখানে আইডি হচ্ছে প্রাইমারি কি এবং কি এমপ্লয়ি ডাটাবেস এখানে প্রাইমারি কি হচ্ছে আইডি এবং ডাটা টাইপ আমরা নাম্বারে দিয়েছি এখানে, এবং আদারগুলো আমাদের হচ্ছে নেম, ফাদার নেম, মাদার নেম, আমাদের যেগুলো যেভাবে দরকার সেগুলো আমরা দিয়েছি। তাহলে আমরা রুলসে কী শিখলাম, যে আমাদের প্রথমত প্রাইমারি কি সেম হইতে হবে, অর্থাৎ এখানে যেমন আইডি আমাদের প্রাইমারি কি এবং আরেকটার মধ্যে আমাদের এখানে আইডি হচ্ছে প্রাইমারি কি, এবং আমাদের এই ডাটাগুলো অর্থাৎ আমাদের যে ডাটাবেসটা আছে এই ডাটাবেসে কোনো ডাটা এন্ট্রি থাকা যাবে না, অর্থাৎ আমরা এই যে এখানে কোনো এন্ট্রি নাই এবং এখানে কোনো এন্ট্রি নাই। তো এখন আমরা এটাকে ক্লোজ করে আমরা যদি এটাকে, তো এখন আমরা এই যে ফাইলটাকে আমরা যে ক্লোজ থাকা অবস্থা, এখন আমরা কি করব, ডাটাবেস টুলসে ক্লিক করব। ডাটাবেসে টুলসে ক্লিক করার পরে অর্থাৎ এইখানে আমরা যে রিলেশনশিপ যে অপশনটা আছে এই রিলেশনশিপে আমরা ক্লিক করব। রিলেশনশিপে ক্লিক করার পর আমরা এই যে ডান পাশে দুইটা অপশন দেখতে পাচ্ছি, আমরা একটা অর্থাৎ আমাদের যে দুইটা টেবিল আছে, টেবিলস এমপ্লয়ি ডাটাবেস এবং আদার ইনফরমেশন ডাটাবেস, আমরা এখান থেকে অ্যাড সিলেক্ট টেবিলস নিতে পারি, অথবা আমরা এই অ্যাড টেবিলে যদি ক্লিক করি তাহলে আমাদের ওই জিনিসগুলো আসবে আর কি, এখান থেকে আমরা অ্যাড টেবিল অথবা আমাদের এখানে চলে আসবে। যদি এখানে না আসে তো আমরা অ্যাড টেবিলে ক্লিক করবো আমরা, তারপরে কন্ট্রোল প্রেস করে আমরা দুইটাকে সিলেক্ট করে নিলাম এবং অ্যাড সিলেক্ট টেবিলসে আমরা যদি এখন ক্লিক করি তাহলে আমাদের কী আসলো, এই দুইটা টেবিলই আমাদের চলে আসলো। এবং দুইটা টেবিলের যে আমাদের হেডারগুলো আছে যেমন আইডি, নেম, ফাদার নেম, মাদার নেম, অ্যাড্রেস এবং আদার ইনফরমেশন আছে আইডি, ডেজিগনেশন অ্যান্ড স্যালারি, তাহলে দুইটা টেবিলের আমাদের ইনফরমেশনগুলো আমাদের এখানে আসে। আমরা যদি এটিকে একটু এদিকে সরে দিই, এখন আমরা চাচ্ছি যে এই এমপ্লয়ি ডাটাবেজের সাথে আমরা আদার ইনফরমেশনের সাথে আমরা রিলেশনশিপ ক্রিয়েট করবো, অর্থাৎ এই আইডির সাথে এই আইডির একটা রিলেশনশিপ ক্রিয়েট আমরা করবো। তাহলে আমরা এই আইডি থেকে যদি ক্লিক করে আমরা এইখানে ড্র্যাগ করি এবং আমরা দেখতে পাচ্ছি একটা প্লাস চিহ্ন আমাদের আছে, আমরা একটা প্লাস চিহ্ন আছে, আমরা ট্র্যাক যদি করতে চাই, আমরা যদি ছেড়ে দিই এখানে তাহলে অটোমেটিক আমাদের এই উইন্ডোটা আসবে। উইন্ডোটা আসার পরে আমরা দেখতে পাচ্ছি একটা আছে এমপ্লয়ি ডাটাবেস আইডি এবং আদার ইনফরমেশন ডাটা, কারণ আমরা আইডি এবং আইডির মাধ্যমে আমরা রিলেশনশিপ ক্রিয়েট করেছি। এবং আমরা যদি এই ড্রপডাউনে ক্লিক করি তাহলে আমরা এই এমপ্লয়ি ডাটাবেসের যে আমাদের হেডারগুলো ছিল আইডি, নেম, তারপর ফাদার নেম, মাদার নেম, এগুলো অ্যাড্রেস, এবং আমরা আদার ইনফরমেশন এখানেও যদি আমরা যাই এখানে আমরা দেখতে পারবো আইডি, ডেজিগনেশন অ্যান্ড স্যালারি। এখানে আমরা তিনটা জিনিস দিতে পারছি, এই তিনটা জিনিস আমরা প্রথমে যখন সিলেকশন করব এবং নিচে দুইটা তখন ভিজিবল হয়ে যাবে, এবং এই তিনটা জিনিসটাকে আমরা টিক মার্ক দিয়ে দেব। এবং এখানে রিলেশনশিপ টাইপটা আমরা কী দেখছি, ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। আমরা যখন এখানে ক্রিয়েটে ক্লিক করি তাহলে অটোমেটিক একটা রিলেশনশিপ ক্রিয়েট হলো, একটা রেখার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই ওয়ান টু ওয়ান রিলেশনশিপ ক্রিয়েট হয়েছে। এবং এই রিলেশনশিপকে আমরা যদি কোনো কারণে এডিট করতে চাই তাহলে রাইট বাটন ক্লিক করে এডিট রিলেশনশিপ আমরা ক্লিক করলে আমাদের আগের যে উইন্ডোটা ছিল এই উইন্ডোটা চলে আসবে, অথবা আমরা যদি এটাকে ডিলিট করতে চাই তাহলে আমরা এটি এভাবে ডিলিট করে দিতে পারি যে আমরা রিলেশনশিপ রাখতে চাচ্ছি না। এবং কি এখানে আমরা যেমন করেছি এমপ্লয়ি ডাটাবেসের সাথে আমরা করেছি আদার ইনফরমেশনের সাথে, আবার আমরা কী করতে পারি এটার সাথেও আমরা এটা করতে পারি। তাহলে আমরা তখন এখান থেকে ক্লিক করে এইভাবে ট্র্যাক করে আমার এই জায়গাটায় নিয়ে যেতে হবে এভাবে, যেহেতু আমাদের একবার আসে তাহলে আমাদের এটার নিচ্ছে না, তাহলে আমরা ডিলিট করে আমরা এটাকে ডিলিট করে, অর্থাৎ আমরা যদি এটাকে ডিলিট করে দিই তারপর এখন যদি আমরা এটাকে ড্র্যাগ করে আমরা এই জায়গাটায় নিই তাহলে এই ক্ষেত্রে আমাদের এই তিনটাকে আবার টিক মার্ক দিয়ে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ ক্রিয়েট দিই, তাহলে আমাদের এটা হলো, অর্থাৎ এখন এই আদার ইনফরমেশনের সাথে আমাদের এইটাকে রিলেশনশিপ ক্রিয়েট হয়েছে। তাহলে আমরা চাচ্ছি যে না আমরা এমপ্লয়ি ডাটাবেসের সাথে আমরা এটাকে রিলেশনশিপ ক্রিয়েট করবো, তাহলে আমরা এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে
আমরা এখন এখান থেকে আমরা এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম এবং এখানে আমরা এটাকে টোটালি টিকমার্ক দিয়ে দিলাম এবং ক্রিয়েটে দিয়ে দিলাম। এখন আমাদের সুবিধাটা কি, এই যে কাজটা করলাম আমরা, এটার সুবিধাটা কি, সুবিধাটা আমরা দেখব। এখন আমরা এটাকে ক্লোজ করে দিই, আমরা এখান থেকে ক্লোজ করতে পারি, অথবা এই যে ডু অ্যান্ড টু সেভ সেন্স ইলেভার রিলেশনশিপ হলে হয়ে গেল, আমাদের ক্লোজ হয়ে গেল। আমরা এখন এমপ্লয়ি ডাটাবেজে যদি যাই, এখানে যদি ক্লিক করি আমরা, অর্থাৎ এটাকে ওপেন করি, তাহলে আমরা এই যে এখান থেকে আমরা একটা আইডি নাম্বার 101, তারপর এখানে আমার নাম দিলাম মহিউদ্দিন, ফাদার নেম দিলাম অ্যাড্রেস দিলাম আমি এটা। এখন আমরা এই যে যখন নিচে আসলাম তখন আমরা দেখতে পাচ্ছি কি এখানে একটা প্লাস চিহ্ন। এটা যদি আপনার রিলেশনশিপ না থাকতো তাহলে কিন্তু এটা দেখাতো না। আমরা এই প্লাসে যদি ক্লিক করি তাহলে আমাদের এই যে আদার ইনফরমেশনের, অর্থাৎ এই যে এখানে যে আইডি, ডেজিগনেশন, স্যালারি, এই জিনিসটা কিন্তু এখানে চলে আসছে। তাহলে আমরা এইখানে থাকা অবস্থায় আমরা এটা শো করতে পারতেছি এবং এখানে ইচ্ছা করলে আমরা এন্ট্রি করতে পারতেছি। বা আবার এটাকে যদি আবার এই ম্যানেজে ক্লিক করি তাহলে এটাকে নাই, আবার যদি প্লাসে ক্লিক করি তাহলে আমাদের চলে আসে। তাহলে আমরা এখান থেকে আমরা এন্ট্রি করতে পারি। যেমন আমি এখানে দিলাম ডেজিগনেশন ম্যানেজার এবং স্যালারি, আমরা একটা স্যালারি দিয়ে দিলাম এখানে একটা। তো এই যে আমাদের দুইটা এখন অটোমেটিক আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা এই আদার ইনফরমেশনে ম্যানেজার দিয়েছি এবং স্যালারি দিয়েছি, কিন্তু আরেকটা জিনিস কিন্তু ছিল আইডি, সেটা কিন্তু এখানে শো করেনি এবং ইনপুটও করিনি। তাহলে কি হলো, আমরা কি এটা আসে না নাই, আমরা এটাকে যদি এই আদার ইনফরমেশন যাই তাহলে আমরা এখন আমরা এটাকে যদি ক্লোজ করে দিই এবং কি আমরা যদি এই আদার ইনফরমেশন ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা এখানে অটোমেটিক কিন্তু আমরা তখন 101 নম্বর আইডি আমরা এখানে ইনপুট করিনি, বাট আইডি অটোমেটিক চলে আসছে। আমরা যদি এখানে আবার এই এমপ্লয়ি ডাটাবেজে যাই, আমরা এখানে যদি কোনো কিছু ইনপুট দিই, আমরা যেমন এখানে 102 আমরা এখানে দিলাম, মনে করেন আমরা দিলাম যেগুলো এই, এবং আমরা এই প্লাস চিহ্নতে এখানে যে মনে করেন এখানে আমরা লিখলাম ধরেন অফিসার স্যালারি, ধরেন আমরা একটা দিলাম, আমরা আইডি কিন্তু দিইনি, আমরা কিন্তু এখানে সে ইনপুট করি না। আমরা এই এমপ্লয়ি ডাটাবেজে আমরা এখন এটাকে যদি ক্লোজ করে দিই, এটাকে যদি ক্লোজ করে দিই, আমরা যদি এই আদার ইনফরমেশন যাই তাহলে আমরা দেখতে পাবো 102 নম্বর আইডি এখানে চলে আসছে, অফিসার এখানে চলে আসছে। এই রিলেশনশিপের একটা সুবিধা যে আমরা একটা ফর্মে থেকেই আমরা ইনপুটগুলো করতে পারি অনায়াসে। আশা করি লেকচারটি বুঝতে পেরেছেন। তারপর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর আপনারা কী জিনিসগুলো শিখতে চান এই জিনিসগুলো কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের চাহিদা অনুযায়ী আমরা লেকচারগুলো তৈরি করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।